আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। সেদিন ছিল আরাফের ফার্স্ট টার্মের একদম শেষ এক্সাম। তো যাই হোক দিনটা কেমন গেল সেটাই শেয়ার করব। একদম সকাল, সকাল বাসা থেকে বের হয়ে গেছি। মাঝে, মাঝে দেখা যায় রিক্সা পাওয়া যায় না। ইদানিং এত বেশি গরম পড়তেছে যে কি বলবো, অবস্থা একদমই বাজে। সকাল থেকেই মনে হয় যে মানে কোথাও দাঁড়ানো যায় না, বসা যায় না এমন অবস্থা। এই তো আরফকে একটু তাড়াতাড়ি উঠায় দিছিলাম যার কারণে তার মনটা একটু খারাপ ছিল আর একটু মেজাজ গরম করতেছিল আমার সঙ্গে। পরে যাই হোক রাস্তায় যেতে, যেতে তার মনটা ভালো হয়ে যায় যখন দেখতে পারছে যে আরো সবাই স্কুলে যাচ্ছে। যাই হোক এরপরেই তো আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর একটা রিক্সাও পেয়ে গেছি। আর এখন যখন আরাপ রাস্তার মধ্যে দেখছে যে আরো সবাই স্কুলে যাচ্ছে তখন সে একটু হাসি দিছে। যাই হোক সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এরপরেই তো বাচ্চারা এক্সাম দিতে চলে গেল। আর এখানে একটা ভাবির কাছ থেকে আমি হচ্ছে কিছু কেক আর ডোনাট নিলাম। অনেকদিন ধরেই দেখতেছিলাম যে ওনার একটা পেজ আছে টুকিটাকি অনেকেই কেনাকাটা করে। তো আমার কখনো নেওয়া হয়নি। আমি আর আমার কিছু ফ্রেন্ডরা মিলে আজকে নিলাম। এরপরেই তো এখন হচ্ছে বাচ্চাদেরকে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম ওইদিন। কারণ হচ্ছে ওরা অনেকদিন ধরেই খেতে চাচ্ছিল। গরমের জন্য আসলে প্রত্যেকদিন দেওয়া হয় না। তো জাইফার আম্মু আমাদেরকে ট্রিট দিল। মানে বাচ্চাদেরকে আরকি। তারপরেই তো বাসায় চলে আসি। আর বাসায় এসে চটজলদি করে রান্নাটা শেষ করে নিলাম। এই গরমের মধ্যে আসলে রান্নাঘর থেকে যেতে পারলেই বাঁচি এমন একটা অবস্থা। সেদিন রান্না করছিলাম হচ্ছে সরিষা দিয়ে পাবদা মাছ। এটা ১ম বারের মতো এক্সপেরিমেন্ট করছি। বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। অনেকের ভ্লগে আমি দেখেছি, তবে আমার আগে কখনো রান্না করা হয়নি। তারপর একটু আদা পানি খাচ্ছিলাম কারণ অনেক গ্যাস্ট্রিকের সমস্যা লাগতেছিল। তো যাই হোক এটা মনে হয় যে একদম গ্যাস্ট্রিকের জন্য ফার্স্ট স্টেপ সমাধান আরকি। আর এই তো এরপর রান্না করেছিলাম করলা দিয়ে ডাল। যত বেশি গরম পড়ে তত বেশি করলার ডাল খাওয়া হয়। এটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর তারপরে ছিল একটা মিক্সড সবজি। তো এই ৩ টা আইটেম রান্না করতে গিয়ে রান্নাঘরে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। এরপরে আমি হচ্ছে একদম একটা ঘুম দিছি। অনেক খারাপ লাগতেছিল সত্যি বলতে। এরপরেই তো সন্ধ্যায় আমার বোন হচ্ছে এখানে সবার জন্য করেছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাইও করেছিল কিন্তু সেটার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। চিকেন ফ্রাই করতে, করতেই খাওয়া শেষ হয়ে গেছে। তারপর আর কি বিকালবেলা চলে আসলাম। গাছগুলোতে ২-৩ দিন পানি দেওয়া হয় না, একদম নেতিয়ে গেছে। তো এগুলোতে একটু পানি দিব। আর তখন দেখলাম যে একটা ভিন্ন রকমের নয়নতারা ফুটছে। মানে এটাকে দেখতে না একদম শাপলা ফুলের মতো লাগতেছিল। মানে পদ্ম ফুল কোয়ালিটির হইছে পাতাগুলো। এটা মনে হয় এখনো পুরোপুরি ফুটে নাই, তার আগে আহিল ছিঁড়ে ফেলছিল। তো যার কারণে এই অবস্থা। তো যাই হোক এই তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চাইলে কিন্তু পেজটাতে ফলো দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।